আসসালামু আলাইকুম। তো আমি আগে বলছিলাম আপনাদেরকে ওয়াশিং মেশিনে যে ডোর সেন্সরটা দেখাবো। তো আপনারা দেখতে থাকুন সেন্সর কিভাবে পরিবর্তন করবেন বা কিভাবে খুলবেন। সর্বপ্রথম আপনারা দেখুন এখানে একটা নাট আছে এখানে প্লাস্টিকের নিচে। এই ছোটো প্লাস্টিক কভার আছে এখানে, আপনি টেস্টার দিয়ে একটু উইথান দিলে খুলতে পারবেন। তো এখানে পিছনে আরও দুইটা নাট আছে, টোটালি চারটা নাট। এই চারটা নাট খুললেই আপনি সেন্সর পেয়ে যাবেন। উপরে যে দুইটা নাট আছে এই দুইটা নাট খোলার দরকার নেই আপনার, এটা হলো সার্কিটের নাটগুলা। এই চারটা নাটে খুললে আপনি দেখেন উপরে কাভারটা খুলে নেবেন। দেখেন এই যে হলুদ কালারের যে তারটা উপরে, যে এখানে একটা ম্যাগনেট প্যাস, এখানে দরজার উপর দিয়ে একটা ম্যাগনেট থাকে, আপনার ডোরের উপরের সাইডে একটা ম্যাগনেট থাকে আর নিচে ওয়ারিংয়ের একটা ম্যাগনেট থাকে। তো এখানে যখন আপনি এই দুইটা ম্যাগনেট একসাথে হয় তখনই আপনার সার্কিটে লাইন দিয়ে দেয়, তখন আপনার ওয়াশিং মেশিনটা চলে। আর এখানে যদি ম্যাগনেটিং না করে তাহলে আপনার ওয়াশিং মেশিনের কাজ করবে না, চলবে না। ও সেন্সরে সার্কিটের মধ্যে সিগন্যাল দিবে যে প্রবলেম আছে। তো আপনি এই সেন্সরটা, এই ম্যাগনেটটা চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ আপনার এই ওয়াশিং মেশিন আগের মতো সুন্দরভাবে চলবে। তো এখন আপনি এটা চেঞ্জ করে ঢাকনাটা লাগিয়ে দিলেন। দেখুন আমি আপনাদেরকে এখন চালু করে দেখাবো। দেখুন আপনারা এখন ইনশাল্লাহ এটা চলবে। দেখুন আমি লাইন দিয়ে দিলাম। এই দেখুন আপনি ভিতরে দেখেন আপনার ওয়াশিং মেশিনের ভিতরে যে পাঙ্খাটা এটা ঘুরতেছে। আগে কিন্তু এরকম ঘুরে নেই, আগে কিন্তু আপনার লাইন দিলেই আপনার এখানে সুইচ দিলেই কিন্তু আপনার E3 আসতো। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবসময় এই ছোটো ছোটো কারণগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছোট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।